আসসালামু আলাইকুম। প্রিয় দীপ্তকণ্ঠের দর্শকবিন্দু, নিশ্চয়ই আল্লাহর মেহেরবানি ও দয়ায় আপনারা অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, ইউরোপের এক খ্রিস্টান ডাক্তার মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করেছিল। তিনি ভেবেছেন মুসলমানরা হাসির পর আলহামদুলিল্লাহ পড়ে কেন। সাধারণত কোনো সুসংবাদ পেলেই তো মুসলমানরা আলহামদুলিল্লাহ পড়ে থাকে। হাসিতে কিসের সুসংবাদ? অনেক গবেষণার পর তিনি উদ্ঘাটন করলেন যে একটি হাসির সাথে মানুষের শরীর থেকে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। মানুষ স্বাভাবিক অবস্থায় একসাথে দুটি হাসি দেয়, এভাবে দুটি হাসির সাথে 6000 রোগ জীবাণু বেরিয়ে যায়। তিনি ভাবলেন যে এই তথ্য বের করতে আমার অন্তত 20 বছর লেখাপড়া করতে হয়েছে এবং আরও কত যন্ত্রপাতি আমাকে ব্যবহার করতে হয়েছে। কিন্তু সে যুগের মুসলমানদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। সেই যুগে তো এত মেশিন ছিল না, আর তিনিও তো কখনো দুনিয়ার কারো কাছে লেখাপড়াও শেখেননি। তিনি এগুলো জানলেন কিভাবে? নিশ্চয়ই তিনি সত্যি নবী। আল্লাহ পাক তাকে জানিয়েছেন বিদায় তিনি তার উম্মতদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন যে হাসির পর আলহামদুলিল্লাহ পড়বে। অতএব তিনি সত্যি নবী। প্রিয় দর্শক, ফলশ্রুতিতে ওই খ্রিস্টান ডাক্তার একা নয়, বরং সপরিবারে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে একমাত্র ইসলাম। প্রিয় দর্শক, মনে রাখবেন শরীরে অন্যতম প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে হাসি। জোর করে হাসি আটকাবেন না ভুলেও, এতে ঝুঁকির কারণ হতে পারে। হাসি সত্যিই মঙ্গলকারক। হাসি আমাদের গুরুতর কোনো সংক্রমণ থেকে রক্ষা করে। অন্যের সামনে হাসি দেওয়াটা অস্বস্তিকর হতে পারে, কিন্তু কখনো হাসি দিতে ভুল করবেন না। হাসির মাধ্যমে নাক দিয়ে ঘন্টায় 160 কিলোমিটার বেগে বাতাস বের হয়ে থাকে। জোর করে হাসি আটকালে সেই চাপ কানে যায়, ফলে কানের পর্দা ফেটে যেতে পারে। হাসি আটকালে শ্রবণ শক্তির ক্ষতিকরের পাশাপাশি মাথা ঘোরার সমস্যা হয়ে থাকে, যা খুব তাড়াতাড়ি ঠিক হয় না। প্রিয় দর্শক, হাসি আটকালে চোখের সূক্ষ্ম শিরা ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে শিরা ফেটে যেতে পারে। হাসির আচমকা ধমাকা বাতাস আটকালে ঘাড়ের আঘাতেরও ঝুঁকি বেড়ে যায়। সাইনাসের সমস্যা থাকলে তো আরও বিপজ্জনক। প্রিয় দর্শক, হাসির ফলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া বের হয়ে যায়। হাসি আটকালে এই ব্যাকটেরিয়াগুলো শরীরে রোগ সৃষ্টি করে। হাসি আটকালে সব থেকে মারাত্মক বিপদ হচ্ছে মস্তিষ্কের শিরা ছিঁড়ে স্ট্রোক হতে পারে। প্রিয় দর্শক, হাসির মাধ্যমে শরীরে আটকে থাকা ধোঁয়া ও গ্যাস বের হয়ে যায়, যা শরীরের জন্য উপকারী। হাসি দেওয়ার পর শরীরের স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তাই কারো সামনে হাসি এলে লজ্জা পাবেন না। হাসি আটকালে আপনাকেই যে মূল্য দিতে হবে তা অপূরণীয়। বরং রুমাল হাতে রাখুন এবং হাসি দিন। কেউ হাসি দিলে তাকে অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেউ যদি তা শুনে তাকে অবশ্যই ইয়ারহামুকুমুল্লাহ বলতে হবে। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।